এই বছর বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার ইংলিশ অংশে ভোকাবের উপরে ফোকাস অনেক বেশি ছিল। আমাদের প্রিফিক্স সাফিক্স থেকে ছিল হচ্ছে 4 নাম্বার। এরপরে আমাদের প্যাসেজ কমপ্লিশন থেকে ছিল হচ্ছে 4 নাম্বার। আমাদের অ্যান্টোনিম থেকে ছিল হচ্ছে 4 নাম্বার। তো টোটাল 12 নাম্বার আমাদের ডিরেক্টলি ভোকাব থেকে আসে। এছাড়াও হোমোফোনস থেকে ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার, যেটা অ্যান্সার করার জন্য আমাদেরকে ভোকাবের বেশ ভালো নলেজ লাগে। সো মোটামুটি বলা চলে যে 14 নাম্বার আমাদের ভোকাব থেকে আসছে। প্রথম যে আইটেমটা ছিল সেটা হচ্ছে সাফিক্স অর প্রিফিক্স। অর্থাৎ এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে কোথায় সাফিক্স বা প্রিফিক্স ভুলভাবে ইউজ করা হয়েছে, বা অন্যভাবে বলতে পারি যে কোন ওয়ার্ডটা সঠিক নয়, বা ইংলিশ ডিকশনারিতে কোন ওয়ার্ডটা নাই, হ্যাঁ, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যান্টিথেসিস। এটা হচ্ছে একটা কারেক্ট ওয়ার্ড, এর মানে হচ্ছে ডিরেক্ট অপোজিট। তো এটা সেন্টেন্সে কিভাবে ইউজ হয়, মনে করি দুই ভাই আছে, এক ভাই অনেক সৎ, আরেক ভাইয়ের আচরণ ঠিক তার বিপরীত। ইংলিশে এই জিনিসটাকে আমরা বলি হিজ ডিসঅনেস্ট বিহেভিয়ার ইজ দ্য এক্সাক্ট অ্যান্টিথেসিস অফ হিজ ব্রাদার। মানে তার অসৎ যে ব্যবহার সেটা হচ্ছে তার ভাইয়ের ঠিক বিপরীত। হ্যাঁ, সো অ্যান্টি ফ্রিজ এটাকে যদি আমরা ভাঙি আমরা পাচ্ছি হচ্ছে অ্যান্টি যোগ ফ্রিজ। ফ্রিজ মানে তো জমাট বাঁধা, আর অ্যান্টি হচ্ছে সেটাকে প্রিভেন্ট করা। সো যেই জিনিসটা আমাদেরকে জমাট বাঁধা প্রিভেন্ট করে সেটাই অ্যান্টিফ্রিজ। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা কারেক্ট ওয়ার্ড। আনফিল্ড, এই আনফিল্ড বলে অ্যাকচুয়ালি কোনো শব্দ নাই। হ্যাঁ, আমাদের ইনফিল্ড বলে শব্দ আছে, তারপরে আমাদের আউটফিল্ড বলে শব্দ আছে, মিডফিল্ড বলে শব্দ আছে, হ্যাঁ, কিন্তু আনফিল্ড বলে কোনো শব্দই নাই। ইনফিল্ট্রেট, ইনফিল্ট্রেট শব্দটার অর্থ হচ্ছে গোপনে অনুপ্রবেশ করা। যেমন আমরা যদি বলি এ ডেঞ্জারাস ভাইরাস ম্যানেজ টু ইনফিল্ট্রেট দ্য কোম্পানিজ নেটওয়ার্ক, অর্থাৎ কোম্পানিজ নেটওয়ার্কে ভাইরাস অনুপ্রবেশ করেছিল। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। প্রথম দুইটা অপশন হচ্ছে ডেকোড আর ইনকোড, এই দুইটা ওয়ার্ডই হচ্ছে কারেক্ট। হ্যাঁ, ইনফরমেশন থেকে যখন আমরা কোড পাই বা ইনফরমেশনকে যখন আমরা কোডে রূপান্তর করি, হ্যাঁ, এই প্রসেসটাকে বলে হচ্ছে আমাদের এনকোড করা। আবার আমরা যখন কোড থেকে ইনফরমেশনে যাই বা কোড থেকে নর্মাল ল্যাঙ্গুয়েজে যাই সেই জিনিসটাকেই বলে হচ্ছে ডিকোড করা। সো এই দুইটাই কারেক্ট। ডিসইম্বার্ক শব্দটাও ইংলিশে অনেক ফ্রিকোয়েন্টলি ইউজড একটা ওয়ার্ড। একটা জার্নি শেষে যানবাহন ছাড়ে যাওয়াকেই বা যানবাহন থেকে নেমে যাওয়াকেই ডিসইম্বার্ক বলে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে প্যাসেঞ্জার্স ওয়ার আস্কড টু ডিসইম্বার্ক কেয়ারফুলি ফ্রম দ্য প্লেন, মানে জার্নি শেষে প্যাসেঞ্জারকে সাবধানতার সাথে নামে যাইতে বলা হচ্ছিল। সো এটাকে ইংলিশে এইভাবে করে বলা হয়। হ্যাঁ, তারপরে আছে ডিসব্রেস। এই ডিসব্রেস বলতে আসলে কোনো শব্দ নাই, একটা শব্দ আছে আমরা জানি ইমব্রেস। ইমব্রেস মানে নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো থটকে ওয়েলকাম করা। হ্যাঁ, যেমন আওয়ার কোম্পানি ডিসাইডেড টু ইমব্রেস নিউ ডিজিটাল টেকনোলজি। সো এটার অ্যান্সার হচ্ছে আমাদের সি। 3 নম্বরটা আমরা একটু দেখি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে নেপোটিজম। নেপোটিজমের মানে আমরা সবাই জানি, এর অর্থ হচ্ছে শোয়িং ফেভারিটিজম। হ্যাঁ, শোয়িং ফেভারিটিজম। সাধারণত এটা চাকরির ক্ষেত্রে ইউজ করা হয়, যে অন্যায়ভাবে আত্মীয় স্বজনকে চাকরি দেওয়া, এই সেন্সে আসলে নেপোটিজম ইউজ করা হয়। হ্যাঁ, রেজিটিজম এই শব্দটা অ্যাকচুয়ালি ইংলিশ ভোকাবুলারিতে নাই, বরঞ্চ আমাদের একটা শব্দ আছে রেজিম। হ্যাঁ, রেজিটিজম বলে আসলে কিছুই নাই। তারপরে দেখি এফারভেসেন্ট শব্দের অর্থ হচ্ছে এনথুজিয়াস্টিক। এনথুজিয়াস্টিক বা হচ্ছে ফুল অফ এনার্জি যাকে বলে। হ্যাঁ, এনথুজিয়াস্টিক বা ফুল অফ এনার্জি। যেমন আমি যদি বলি শি হ্যাজ এন এফারভেসেন্ট পার্সোনালিটি, মানে সে অনেক লাইভলি একটা মানুষ। হ্যাঁ, আশেপাশে সবাই চিয়ার্ড আপ হয়ে যায় সে আশেপাশে থাকলে, এরকম। সো তারপরে যদি বলি ইউফেমিজম, এটা অনেক জোস একটা ওয়ার্ড। আমরা এক্সাম্পল দিয়ে একটু বুঝি। যেমন আমি যদি বলি শি ওয়াজ ফায়ার্ড, শি ওয়াজ ফায়ার্ড, হ্যাঁ, অর্থাৎ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বা চাকরিচ্যুত করা হয়েছে। এর বদলে আমরা বলতে পারি যে শি ওয়াজ লেট গো, শি ওয়াজ লেট গো, অর্থাৎ তাকে চাকরি থেকে যেতে দেওয়া হয়েছে। আমাদের ফায়ার্ড শব্দটা কিন্তু একটু হার্শ ছিল, এর বদলে আমরা একটু জেন্টেল শব্দ ইউজ করলাম লেট গো। এই যে একটা হার্শ শব্দের বদলে আরেকটা পজিটিভ বা জেন্টেল শব্দ ইউজ করা, এটাকেই বলা হচ্ছে ইউফেমিজম। তারপরে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যেমন হি ইজ পুয়ার, হ্যাঁ, এই শব্দটার বদলে আমি যদি বলি যে হি ইজ ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড। এই যে পুয়ারের বদলে বললাম ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ একটা হার শব্দের বদলে আরেকটা লেস এফেন্সিভ ওয়ার্ড বা আরেকটু জেন্টলার একটা ওয়ার্ড বললাম, এই জিনিসটাকে বলা হচ্ছে ইউফেমিজম। 4 নম্বর প্রশ্নটা দেখি। প্রথম অপশনটা হচ্ছে অমনি ফেরাস। হ্যাঁ, এখানে এই শব্দটা ভুল, অনেকবার চাকরির পরীক্ষায় আসছে। আমাদের অমনি মানে হচ্ছে সব বা সর্বত্র। হ্যাঁ, অমনি মানে হচ্ছে সব অথবা সর্বত্র।
সো অমনি দিয়ে হচ্ছে আসলে অনেকগুলা শব্দ আছে। যেমন আমরা যদি বলি অমনি প্রেজেন্ট, মানে একই সময়ে সবখানে উপস্থিত, অর্থাৎ স্রষ্টার কথা বোঝানো হচ্ছে, হ্যাঁ, অমনি প্রেজেন্ট। তারপরে আমরা যদি বলি অমনি পোটেন্ট, মানে হচ্ছে সর্বশক্তিমান, হ্যাঁ। তারপরে আমরা যদি বলি অমনি ভোরাস, মানে হচ্ছে সর্বভুক, অমনি ভোরাস মানে হচ্ছে সর্বভুক, হ্যাঁ। অমনি দিয়ে আরেকটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অমনিসিয়েন্ট, হ্যাঁ, অমনিসিয়েন্ট মানে সবকিছু জানে এরকম মানুষ আর কি। সো অমনি মানে সব বা সর্বত্র, কিন্তু অমনিফেরাস বলতে আসলে কিছু নাই, হ্যাঁ। সো এটার উত্তর হচ্ছে এ। আগেরটার উত্তর ছিল আমাদের বি, হ্যাঁ। বাকি ওয়ার্ড গুলার মিনিংটা একটু দেখি। পারমিয়েবল, পারমিয়েবল মানে খাঁটি বাংলা হচ্ছে ভেদ্য, অর্থাৎ ভেতর দিয়ে কিছু পাস হতে পারে এরকম। যদি আমি একটা সেন্টেন্স এক্সাম্পল দেই, যে ওয়াটার পাসেস ইজিলি থ্রু পারমিয়েবল ক্লোথস, হ্যাঁ, মানে পানি হচ্ছে ভেদ্য কাপড়ের মধ্যে দিয়ে খুব সহজেই পাস করে যায়। তারপরে ওয়ার্ডটা হচ্ছে পার্সপিকাসিটি। পার্সপিকাসিটি শব্দের অর্থ হচ্ছে যে শার্প জাজমেন্ট আছে যার, হ্যাঁ, শার্প জাজমেন্ট বা বিচক্ষণতা, বিচক্ষণতা। ফেমিলিয়ারাইজ শব্দটা তো আমরা সবাই জানি, ফেমিলিয়ারাইজ শব্দের অর্থ হচ্ছে পরিচিতি করানো আর কি, হ্যাঁ। যেমন আমার বিবিএডির নতুন এক্সাম প্যাটার্নের সাথে পরিচিত হওয়া উচিত, এটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো, যে আই নিড টু ফেমিলিয়ারাইজ মাইসেলফ উইথ দ্য নিউ এক্সাম প্যাটার্ন। আমাদের পরের আইটেম হচ্ছে প্যাসেজ কমপ্লিশন। তো প্যাসেজ কমপ্লিশন অ্যান্সার করার একটা ভালো টিপ হচ্ছে অপশন দেখার আগে আগে আমরা নিজেরা এখানে একটা ওয়ার্ড চিন্তা করব যে গ্যাপ গুলাতে কি ধরনের ওয়ার্ড হতে পারে। সো আগে আমরা ওয়ার্ড গুলা লিখে নিই যে কি কি ওয়ার্ড হতে পারে। অরিজিনেটিং প্রাইমারিলি ইন রাশিয়ান ফেরি টেলস, দ্য ফায়ারবার্ড ইজ রিয়ারলি সিন অ্যাজ আ ড্যাশ এন্টিটি দ্যাট কজেস হার্ম। কি ধরনের এন্টিটি হার্ম কজ করে? ইভেল এন্টিটি, ইভেল টাইপের কিছু হতে পারে। In some classic tales, the Bart is famous for stealing Jar's dash golden apple. গোল্ডেন আপেলটা কেমন ছিল? জারের অনেক প্রেশাস ছিল, অথবা অনেক ডিজায়ার ছিল, এরকম কোনো ওয়ার্ড হতে পারে। ইন আদার স্টোরিজ অ্যাজ ওয়েল, ইট ইজ ডেপিক্টেড অ্যাজ আ মিসচিভাস অ্যান্ড ড্যাশ ক্রিয়েচার। মিসচিভাস মানে হচ্ছে দুষ্টু টাইপের বা প্লেফুল। সো আমরা লিখে লাগলাম হচ্ছে প্লেফুল ক্রিয়েচার। আচ্ছা, prone to doing strange things but not as an evil being intent on causing harm. এই যে পাখিটা যেটা ছিল, পাখিটা হচ্ছে স্ট্রেঞ্জ থিং করতো কিন্তু নেসেসারিলি ইভিল ছিল না, মানে খারাপ ছিল না। টিল ডেট দ্য ফায়ারবার্ড রিমেইনস ড্যাশ as no one has ever captured an image of the bird or found its feather believed to possess magical healing power. আজ পর্যন্ত কেউ পাখিটাকে খুঁজেই পায়নি। সো টিল ডেট দ্য ফায়ারবার্ড রিমেইনস কাইন্ড অফ এটা এরকম মিনিং দিচ্ছে ডিফিকাল্ট টু ফাইন্ড, হ্যাঁ, পাখিটাকে খুঁজেই পাওয়া যায় না। এবার 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে আমরা কি দেখলাম? অ্যান ইভেল এন্টিটি দ্যাট কজেস হার্ম, ইভেল টাইপের কিছু হবে, হ্যাঁ। ফ্লেগ্রেন্ট মানে কি আমাদের? মানে হচ্ছে অফেন্সিভ বা শকিংলি ব্যাড, হ্যাঁ। কিন্তু এই ওয়ার্ডটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে ইউজ করা হয় না, মূলত অ্যাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, হ্যাঁ। সো এটা তাহলে আমাদের হচ্ছে না, যেহেতু এখানে পাখিটার কথা বলা আছে। তারপরে দেখি মালেভেলেন্ট, এর মানে হচ্ছে ব্যাড বা ইভিল। সো এটাই আমাদের অ্যান্সার হবে, বুঝাই যাচ্ছে, হ্যাঁ। তাহলে কি মালেভেলেন্ট এন্টিটি দ্যাট কজেস হার্ম। সি নাম্বার অপশনটা কি ছিল? প্রিটেনশাস মানে হচ্ছে মানে শো অফ টাইপের আর কি, যে ইমপ্রেস করার জন্য মানুষকে শো অফ করে এই ধরনের ক্যারেক্টার, প্রিটেনশাস। আর ফ্ল্যামবয়ান্ট মানে হচ্ছে এটাও কাইন্ড অফ বোল্ড বা শোই মিনিং করে, বাট এটা একটু মানে পজিটিভ সেন্সে আর কি, হ্যাঁ। যে এমন কিছু পার্সোনালিটি থাকে যে রুমে ঢুকলে সবার অ্যাটেনশন ওইদিকে যায়, সো এই ধরনের পার্সোনালিটি গুলাকে বলা হয় ফ্ল্যামবয়ান্ট পার্সোনালিটি। আচ্ছা, 6 নম্বরটা এবার একটু ফেরত যাই। দ্য বার্ড ইজ ফেমাস ফর স্টিলিং আর জার্স ড্যাশ গোল্ডেন অ্যাপেল। জারের গোল্ডেন অ্যাপেলটা কেমন ছিল? প্রেশাস অথবা ডিজায়ার, এই টাইপের কিছু হওয়া উচিত। প্যালিট মানে কি? প্যালিট মানে হচ্ছে মানে পেল আর কি, যে কালারলেস এইরকম আর কি, হ্যাঁ। সো এটা তো হবেই না, এটা একদম অপোজিট মিনিং দিচ্ছে উল্টা। সো কোভেটেড, হ্যাঁ, কোভেটেড শব্দের অর্থ হচ্ছে ডিজায়ার্ড, হ্যাঁ, সামথিং দ্যাট ইজ গ্রেটলি ডিজায়ার্ড, এই ধরনের জিনিসকে বলে কোভেটেড। সো এটা বোঝা যাচ্ছে যে এটা খুব সুন্দর যাচ্ছে আর কি। অ্যাডোন্ট মানে কি হবে? অ্যাডোন্ট মানে হচ্ছে ডেকোরেটেড। যেমন আমরা যদি বলি দে অ্যাডোন্ট দ্য রুম উইথ কালারফুল ব্যানার্স, হ্যাঁ, দে অ্যাডোন্ট দ্য রুম উইথ কালারফুল ব্যানার্স। সো কালারফুল ব্যানার দিয়ে তারা রুমটাকে সাজিয়েছিল, এই এই ধরনের সেন্টেন্সে আর কি অ্যাডোন্ট আমাদের ইউজ হয়। এবং ফাইনালি ডি হচ্ছে আমাদের এন্ডিয়ার্ড। সো এটার মানে হচ্ছে কি লাভ, হ্যাঁ। এন্ডিয়ার শব্দটা হচ্ছে সাধারণত মানুষের ক্ষেত্রে ইউজ হয়, অথবা ফিলিংস এর ক্ষেত্রে। এই যে অবজেক্ট, যেমন গোল্ডেন অ্যাপেলের জন্য এন্ডিয়ার্ড শব্দটা ইউজ হবে না, হ্যাঁ। তো এখানে কোভেটেড হচ্ছে সবচেয়ে পারফেক্ট ওয়ার্ড আর কি। তো 7 নম্বরে চলে যাই এবার।
ইট ইজ ডিপিক্টেড অ্যাজ আ মিসচিভাস অ্যান্ড ড্যাশ ক্রিয়েচার। সো প্লেফুল জাতীয় কিছু হবে। হুইমসিক্যাল মানেই হচ্ছে প্লেফুল, হ্যাঁ, হুইমসিক্যাল মানে হচ্ছে প্লেফুল, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। তো বাকি অপশন গুলা দেখি। ডিপ্রেভড মানে কি? ডিপ্রেভড মানে হচ্ছে করাপ্ট বা ইভিল, এটা তো হবেই না। এখন কিন্তু আর ইভিল বা এরকম কোনো কথা বলা হচ্ছে না। এই লাইনে অ্যান্ড এর আগে যা মিনিং দিচ্ছে অ্যান্ড এর পরেও সেই একই মিনিং দিবে। সো প্লেফুল জাতীয় কিছু হবে, হ্যাঁ, এখানে আর করাপ্ট বা ইভিল সম্পর্কিত কিছু বলাই হচ্ছে না। তারপরেরটা দেখি কি বলছে, ভয়ারিস্টিক। ভয়ারিস্টিক মানে কি? লুকায় লুকায় অন্যদেরকে দেখে আর কি, হ্যাঁ, যে ওয়াচিং আদার্স সিক্রেটলি ফর প্লেজার, এই টাইপের যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে ভয়ারিস্টিক। এটা এখানে ইররেলিভেন্ট। চার্লিশ মানে হচ্ছে আমাদের রুট, হ্যাঁ, এখানে কিন্তু পাখিটার রুট সে কথাও আর বলা হচ্ছে না, সিম্পলি প্লেফুল বলা হচ্ছে। সো 8 নম্বরটা এবারকার দেখি। টিল ডেট দ্য ফায়ারবার্ড রিমেইনস ডিফিকাল্ট টু ফাইন্ড, মানে আজ পর্যন্ত কেউ খুঁজেই পায়নি ফায়ারবার্ডটাকে, এমন মিনিং দিচ্ছে। সো এর জন্য পারফেক্ট ওয়ার্ড হবে এই যে ইলুসিভ, হ্যাঁ, ইলুসিভ। ইলুসিভ মানে কি? সেম, ডিফিকাল্ট টু ফাইন্ড, যে খুঁজে পাওয়া কঠিন এরকম। আচ্ছা, শুরু থেকে যদি ওয়ার্ড গুলা দেখি, ডিসেপটিভ মানে কি? ডিসেপটিভ মানে হচ্ছে ডিসঅনেস্ট বা ট্রিকি, এটা একটু নেগেটিভ মিনিং দেয়। যেমন নিউ মার্কেটের যে সেলাররা আছে তাদেরকে আমরা বলতে পারি ডিসেপটিভ, হ্যাঁ, অনেকে আছে কি ডিসেপটিভ। প্যারানর্মাল মানে কি? ভৌতিক বা সুপার ন্যাচারাল, এই টাইপের কিছু। আর ইনজেনু, এটা হচ্ছে ইনজেনু। ইনজেনু মানে নাইফ ইয়াং ওমেন যারা, তাদেরকে ইনজেনু বলা হয়, হ্যাঁ, ইংলিশ লিটারেচারে আর কি। আমাদের নেক্সট আইটেম হচ্ছে ইরোড ডিটেকশন। এটা হচ্ছে প্রপার আমাদের গ্রামাটিক্যাল নলেজ বা গ্রামাটিক্যাল যে দক্ষতা সেটা টেস্ট করে। তো প্রথমটা দেখি কি বলছে, হি রিসপেক্টেডলি রিকোয়েস্টেড এভরিওয়ান। আচ্ছা, এইটুকু পড়ার সাথে সাথে আমাদেরকে ভুলটা ধরে ফেলতে হবে, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে রিসপেক্টেডলি, এরকম কোনো শব্দই নাই ইংলিশে, হ্যাঁ। সো জিনিস যেটা হচ্ছে, সে কিভাবে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করা তো একটা কাজ বা ভার্ব। সো কিভাবে রিকোয়েস্ট করছে আমাদের সেটা লাগবে, অর্থাৎ আমাদের লাগবে হচ্ছে অ্যাডভার্ব, যে হচ্ছে ভার্বটাকে মডিফাই করবে, হ্যাঁ। রিসপেক্ট হচ্ছে আমাদের নাউন, রিসপেক্টের আমাদের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে রিসপেক্টফুলি, রিসপেক্টফুলি, তাই এখানে হবে অ্যাকচুয়ালি রিসপেক্টফুলি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের ভুল আছে, রিসপেক্টেডলি ওয়ার্ডটা। এর পরেরটা দেখি কি বলছে, রিসেন্ট স্টাডিজ হ্যাভ বিন ভেরি ইউজফুল ইন ম্যাপিং দ্য কগনিটিভ আর্কিটেকচার অফ হিউম্যান শর্ট টার্ম মেমোরি টু স্পেসিফিটি ব্রেন রিজিয়নস। আচ্ছা, সো এইখানে কিন্তু পড়েই এই জায়গাটা আজব লাগতেছে, স্পেসিফিটি ব্রেন রিজিয়নস। তো বুঝাই যাচ্ছে এটা ভুল। যদি আমরা গ্রামাটিক্যাল সেন্সে চিন্তা করি, ব্রেন রিজিয়নসটা কি? ব্রেন রিজিয়নসটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, হ্যাঁ। নাউন অথবা নাউন ফ্রেজকে মডিফাই করে কে? নাউন অথবা নাউন ফ্রেজের আগে বসে নাউন অথবা নাউন ফ্রেজকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমাদের এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। স্পেসিফিটি এটা হচ্ছে আমাদের নাউন, হ্যাঁ। তো এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্পেসিফিক, স্পেসিফিক, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের এখানে ইউজ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ভুল আছে। 11 নম্বর দেখি কি বলছে, অ্যান ইনভেস্টমেন্ট ফান্ড মাস্ট প্রিপেয়ার ডিসক্লোজার ডকুমেন্টস দ্যাট আর ট্রান্সপারেন্ট অ্যান্ড কন্টেন্স কি ইনফরমেশন অ্যাবাউট দ্য ফান্ড। সো এখানে আমরা খেয়াল করি যে দ্যাটের অ্যান্টাসিডেন্টটা কি? দ্যাটের অ্যান্টাসিডেন্ট হচ্ছে ডিসক্লোজার ডকুমেন্টস। সো এইটা অনুযায়ী হচ্ছে আমাদের ভার্বটা বসবে, তাই না? ডকুমেন্টস, এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে, ভার্বও প্লুরাল হবে, এবং প্লুরাল ভার্বের শেষে কখনো এস বা ইয়েস হয় না, হ্যাঁ। তাই এটা হবে আমাদের কন্টেইন, এটা হবে আমাদের কন্টেইন। অথবা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি, কিভাবে? এখানে ট্রান্সপারেন্ট এবং কি ইনফরমেশন কন্টেইন করার কাজটা কে করতেছে? ডিসক্লোজার ডকুমেন্টস। সো এটা হচ্ছে কাইন্ড অফ সাবজেক্ট আমাদের, ও হচ্ছে কাজটা করতেছে। তো ডকুমেন্টস অনুযায়ী তাহলে ভার্ব হবে কন্টেইন, হ্যাঁ, এইভাবেও চিন্তা করতে পারি। তো এই কন্টেইনস আমাদের ভুল আছে। 12 নম্বরটা একটু দেখি কি বলছে, দ্য অ্যাডভাইজর টোল্ড দ্য পলিটিশিয়ান দ্যাট হিজ মেসেজ নিডেড টু বি মোর কেয়ারফুলি সেলিব্রেটেড। সেলিব্রেটেড বলে ইংলিশে কোনো ওয়ার্ডই নাই, হ্যাঁ। এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি হবে ক্যালিব্রেটেড, ক্যালিব্রেটেড। ক্যালিব্রেটেড শব্দের অর্থ হচ্ছে কেয়ারফুলি অ্যাডজাস্টেড, হ্যাঁ। টু বি মোর কেয়ারফুলি ক্যালিব্রেটেড মানে টু বি মোর কেয়ারফুলি অ্যাডজাস্টেড টু আপিল টু ব্রডার অডিয়েন্স। সো এখানে হচ্ছে এই ওয়ার্ডটাই আমাদের ভুল আছে, হ্যাঁ, ক্যালিব্রেটেড বলে কিছুই নেই। ওকে, আমাদের পরবর্তী আইটেম হচ্ছে অ্যান্টোনিম। এখানে আমাদের আন্ডারলাইন করা ওয়ার্ডটার বিপরীত মিনিংটা খুঁজে বের করতে হবে। প্রথম সেন্টেন্সটা কি বলছে, স্প্রেডিং ফল রুমার্স অনলাইন হ্যাজ এ পার্নিশিয়াস ইনফ্লুয়েন্স অন পাবলিক ট্রাস্ট। পার্নিশিয়াস মানে হচ্ছে হার্মফুল অথবা ডিস্ট্রাকটিভ, হ্যাঁ, হার্মফুল অথবা ডিস্ট্রাকটিভ এরকম মিনিং দেয়। সো এর বিপরীত কি হবে? অবশ্যই উপকারী কিছু হবে, মানে বেনিফিশিয়াল। আচ্ছা, সো বাকি অপশনগুলো একটু দেখি। ডিস্ট্রাকটিভ তো হচ্ছে সিনোনিম, আমরা বের করতেছি অ্যান্টোনিম, সো এটা তো হবেই না। এম্পাওয়ারিং মানে দেখি, এটা একটা ক্লোজ সেকেন্ড হতে পারতো, হ্যাঁ। এম্পাওয়ারিং মানে কি? যে জিনিসটা হচ্ছে পাওয়ার বা কনফিডেন্স দেয় আর কি।
সো এটা একটা ক্লোজ সেকেন্ড হতে পারতো, বাট হার্মফুল এর ডিরেক্ট অপোজিট ওয়ার্ড হচ্ছে বেনিফিশিয়াল বা উপকারী, যেটাকে বলে হ্যাঁ বেনিফিশিয়াল। সো এটাই হবে আমাদের অ্যান্সার। আর প্রোফাউন্ড মানে হচ্ছে অনেক ডিপ বা ইনসাইটফুল, হ্যাঁ। সো এটা হচ্ছে ইররিলেভেন্ট এই সেন্টেন্সের ক্ষেত্রে। 14 নাম্বারটা দেখি কি বলছে। I had hoped the seminar would attract a large audience, but the information was too esoteric for wide appeal. হ্যাঁ এসোটেরিক, এসোটেরিক মানে হচ্ছে কমপ্লেক্স, মানে বোঝা অনেক কঠিন, হ্যাঁ কমপ্লেক্স বা অবস্কিওর বলতে পারি আমরা। সো এর বিপরীত মিনিং খুঁজতে হবে। বিপরীত মিনিং কি? ইজি টু আন্ডারস্ট্যান্ড বা সিম্পল এই টাইপের কিছু। সো সিম্পল এখানে আমাদের আছে, হ্যাঁ এটা হবে অ্যান্সার। অবস্কিওর তো হচ্ছে সিমিলার ওয়ার্ড হয়ে গেল। অ্যাবট্রুস, অ্যাবট্রুসও হচ্ছে সিমিলার ওয়ার্ড। অ্যাবট্রুস মানেও হচ্ছে কমপ্লেক্স, হ্যাঁ। আর ইররিলেভেন্ট শব্দটাই হচ্ছে এখানে ইররিলেভেন্ট, সো এটা তো বাদ। সো কমপ্লেক্সের বিপরীত হচ্ছে সিম্পলি, সিম্পল হবে। 15 নাম্বার দেখি কি বলছে। দ্য কোচ ওয়াজ ফেমাস ফর ল্যাকোনিক প্রেস কনফারেন্সেস অফেন অ্যান্সারিং উইথ আ সিম্পল নট, হ্যাঁ। ল্যাকোনিক, ল্যাকোনিক শব্দটার মানে কি? ল্যাকোনিক শব্দটার মানে হচ্ছে অনেক সংক্ষিপ্ত আর কি, হ্যাঁ ব্রিফ, ব্রিফ বা হচ্ছে কনসাইজ যেটাকে বলে আর কি। আচ্ছা, তো এটার বিপরীত শব্দ কি হবে? অনেক শব্দবহুল এরকম কিছু, হ্যাঁ। সংক্ষিপ্ত বিপরীত হচ্ছে অনেক শব্দবহুল। তো শব্দবহুল শব্দের ইংলিশ কি? ভার্বস, এটাই আমাদের অ্যান্সার। তো শুরুতে যেটা আছে সাকসিন্ট, এটার মানে হচ্ছে ব্রিফ বা ক্লিয়ার, হ্যাঁ এটার মানেও ব্রিফ। এটা বেসিক্যালি ল্যাকোনিকের সমার্থক শব্দই। ইনোভেটিভ মানে তো ক্রিয়েটিভ, এটা হচ্ছে এখানে ইররিলেভেন্ট। তারপরে দেখি ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে হচ্ছে নট ইন্টারেস্টেড বা অনীহা। সো এটা হচ্ছে এখানে রিলেভেন্ট না এই ওয়ার্ডটা, হ্যাঁ। 16 নম্বরটা দেখি কি বলছে। দ্য ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ওয়াজ টেনিশিয়াস ইন হার কোয়েস্ট টু আনকভার দ্য ট্রুথ বিহাইন্ড দ্য স্ক্যান্ডাল, হ্যাঁ। টেনিশিয়াস মানে হচ্ছে পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট বা হচ্ছে ডিটারমিন্ড। আচ্ছা, সো এর বিপরীত শব্দ কি হবে? মানে যে একদমই ডিটারমিন্ড না বা পারসিস্টেন্ট না, হ্যাঁ। তো এখানে হচ্ছে দেখে মনে হচ্ছে ওয়েভারিং শব্দটা আর কি হতে পারে, বাট ওয়েভারিং এর চেয়েও একটা বেটার অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে ইররেসোলিউট, হ্যাঁ। ইররেসোলিউট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাকিং ইন ডিটারমিনেশন বা আনসার্টিন, হ্যাঁ ল্যাকিং ইন ডিটারমিনেশন। সো ল্যাকিং ইন ডিটারমিনেশন বা ইররেসোলিউটটা হচ্ছে একদম পারফেক্ট অ্যান্টোনিম। ওয়েভারিং হচ্ছে একটা ক্লোজ সেকেন্ড হতে পারতো। সো ওয়েভারিং মানে হচ্ছে যেটা উঠানামা করে আর কি, বা আনস্টেবল এরকম। অবনাক্সাস মানে হচ্ছে এক্সট্রিমলি আনপ্লিজেন্ট বা অফেন্সিভ কিছু, হ্যাঁ অবনাক্সাস। আর এক্সুবারেন্ট মানে হচ্ছে ফিল্ড উইথ এনার্জি অ্যান্ড ইনথুজিয়াজম, মানে এনার্জি এবং উদ্দীপনা দিয়ে ভরপুর, হ্যাঁ। আমাদের নেক্সট আইটেমটা হচ্ছে হোমোফোনস। ইংলিশে এমন কিছু ওয়ার্ড আছে যাদের স্পেলিং একটু আলাদা হওয়ার কারণে পুরো ওয়ার্ডের মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। এগুলাই আসলে হোমোফোনস। যদি ইংলিশে আপনাদের এমনি ভালো মার্ক উঠে যায়, আমি হাইলি রিকমেন্ড করব হোমোফোনস অ্যান্সার না করার জন্য। কারণ অনেক সময় সেন্টেন্স পড়ে ধরাই যায় না যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, সেটা আসলে এখানে ভুল। তো আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, 17-র 1 নম্বরে কি বলছে যে দ্য ক্লাইম্বার্স ফাউন্ড দ্যাট দ্য ফাইনাল অ্যাসেন্ট টু দ্য সামিট ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ দ্য এক্সপিডিশন। এখানে অ্যাসেন্ট শব্দটার উপরে আমরা একটু ফোকাস করি, অ্যাসেন্ট। সো এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে যে পর্বতারোহীরা বুঝতে পেরেছিলেন যে চূড়ায় পৌঁছানোর একদম শেষ চড়াইটা বা একদম শেষ ওঠাটাই ছিল পুরা অভিযানের সবচেয়ে কঠিন অংশ। সো এটা দিয়ে আসলে চড়াই বা ওঠা এরকম একটা মিনিং বোঝাচ্ছে। এই জন্য যে ওয়ার্ডটা ইউজ করা উচিত ছিল সেটা ছিল অ্যাসেন্ট, হ্যাঁ। এই শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা বা চড়াই, এই টাইপের মিনিং দেয়, হ্যাঁ। সো এখানে এই অ্যাসেন্ট ওয়ার্ডটা ভুলভাবে ইউজ করা হয়েছে। 2 নাম্বারটা যদি আমরা দেখি, দ্য কোম্পানিজ র্যাপিড অ্যাসেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি কট দ্য অ্যাটেনশন অফ দ্য গ্লোবাল ইনভেস্টর্স। এটার মানে কি? কোম্পানির দ্রুত উত্থান, হ্যাঁ ইন্ডাস্ট্রিতে কোম্পানির দ্রুত উত্থান গ্লোবাল যে ইনভেস্টররা আছে তাদের হচ্ছে অ্যাটেনশন কট করেছিল আর কি। এখানেও কিন্তু উত্থান বুঝাচ্ছে, তাই না? সো এখানেও এই অ্যাসেন্ট ওয়ার্ডটা আমাদের ভুলভাবে ইউজ করা হয়েছে, হ্যাঁ এখানেও আমাদেরকে অ্যাসেন্ট ইউজ করতে হইতো। এই অ্যাসেন্ট শব্দটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাগ্রি করা বা অ্যাগ্রিমেন্ট, হ্যাঁ। 3 নাম্বারটা একটু দেখি। আফটার রিভিউইং দ্য রিভাইজ কন্ট্রাক্ট দ্য বোর্ড মেম্বার্স ডিসাইডেড টু অ্যাসেন্ট টু দ্য টার্মস, হ্যাঁ এখানে অ্যাসেন্টের ইউজটা সঠিক, হ্যাঁ। অ্যাসেন্ট মানে যেহেতু অ্যাগ্রি করা, বোর্ড মেম্বার্সরা টার্মস গুলাতে অ্যাগ্রি করেছিল। সো আমাদের অ্যান্সার হবে অনলি 3। 18 নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, the company divided the large project into 3 discrete phases to make tracking progress easier. এইখানে আমরা ডিসক্রিট ওয়ার্ডটার দিকে একটু ফোকাস করি, হ্যাঁ। সেন্টেন্সটার মিনিংটা এমন দাঁড়ায় যে কোম্পানি হচ্ছে বড় প্রজেক্টটাকে 3টা ফেজে ভাগ করেছিল। এই যে ভাগ করা, ডিভাইড করা, এই জিনিসটাকে ইংলিশে অ্যাকচুয়ালি বলে ডিসক্রিট, হ্যাঁ ডিআইএসসিআরইটিই।
এইটা দিয়ে হচ্ছে আমাদেরকে বুঝায় যে ডিস্টিংক্ট বা সেপারেট এই টাইপের জিনিস আর কি, হ্যাঁ, অর্থাৎ ভাগ করা, বিভাজন। সো এখানে আমাদের ওয়ার্ডটা হইতো ডিসক্রিট, CRETE। 2 নম্বরটা একটু দেখি, দ্য ম্যানেজার প্রমিস টু হ্যান্ডেল দ্য এমপ্লয়ি কমপ্লেইন্ট ইন আ ডিসক্রিট ম্যানার। এইখানে হচ্ছে ডিসক্রিট, এইটার মিনিংটা ঠিক আছে, হ্যাঁ, কারণ এই যে ডিসক্রিট, এই ডিসক্রিট শব্দের হতে হচ্ছে কেয়ারফুল বা কশাস যেটাকে বলা যায় আর কি, হ্যাঁ। তাহলে ম্যানেজার কি করেছিল, যে ম্যানেজার প্রমিস করেছিল যে এমপ্লয়ি কমপ্লেইন্টের বিষয়টা সে অনেক সাবধানতার সাথে হ্যান্ডেল করবে বা অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করবে। সো এখানেই ডিসক্রিটের মিনিংটা ঠিক আছে। ফাইনালি দেখি, অলদো দ্য টুইনস লুক অ্যালাইক দে হ্যাভ কমপ্লিটলি ডিসক্রিট পার্সোনালিটি। এখানে বোঝাচ্ছে কি যে টুইনরা দেখতে সেম হলেও তাদের পার্সোনালিটি কমপ্লিটলি আলাদা। সো এইটাও হইতো হচ্ছে এই যে ডিসক্রিট, এই ওয়ার্ডটা হইতো এখানে, হ্যাঁ, DISCRETE। আমাদের 19 নম্বরে ছিল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মিস্টার জয়নাল ওয়াজ অ্যাবসলভ ড্যাশ দ্য ক্রিমিনাল কেস। এখানে অ্যাবসলভড এর পর হবে অফ, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবসলভড অফ এরা একসাথে বসে। অ্যাবসলভড অফ মানে হচ্ছে দায়মুক্তি দেওয়া, হ্যাঁ, বা ক্লিয়ারিং সামওয়ান ফ্রম ব্লেম, এরকম মিনিং দেয় আর কি। সো এখানে হতো অফ। 20 নম্বরটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখানে ফার্দার এবং ফার্দার দুইটাই হচ্ছে আসলে ফার এর কম্পারেটিভ ফর্ম, হ্যাঁ। ফার্দার এই যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন আমি যদি বলি যে মাই হাউস ইজ ফার্দার ফ্রম দ্য স্কুল দেন ইউর হাউস, হ্যাঁ, তখন আমরা এই যে ফার্দার মানে তোমার বাসা থেকে আমার বাসা স্কুল থেকে বেশি দূরে। আর এই ফার্দারের অনেকটা মোরের মতো মিনিং দেয় বা আরো, হ্যাঁ, যেমন আই নিড ফার্দার হেল্প ফ্রম ইউ বা আই নিড ফার্দার অ্যাসিস্ট্যান্স ফ্রম ইউ। সো এই ফার্দার হচ্ছে মোর বা আরো এরকম অর্থ বুঝাইতে এটা ব্যবহার করা হয়। লেট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেটার। এই লেটারটা আসলে কোনো কম্পারেটিভ ফর্ম না, হ্যাঁ। আমরা যখন দুইটা জিনিসের কথা বলি পরের জিনিসটাকে বুঝাইতে এই লেটার ওয়ার্ডটা ইউজ করা হয়। যেমন আমি যদি বলি যে আই প্লে বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল বাট আই এনজয় দ্য ল্যাটার, হ্যাঁ, এখানে মানেটা কি দাঁড়াইলো, আমি ক্রিকেট এবং ফুটবল দুটাই খেলি বাট আমি পরেরটা বেশি পছন্দ করি, অর্থাৎ ফুটবল বেশি পছন্দ করি। এইরকম বুঝাইতে হচ্ছে আমাদের ল্যাটার ইউজ করা হয়। সো এখানে হচ্ছে আমাদের অ্যান্সার হবে ল্যাটার, হ্যাঁ, এটা কোনো কম্পারেটিভ ফর্ম না। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। এখানে আমি যেটা কারেক্ট অ্যান্সার সেটা বাদ দিয়েও বাকি অপশন গুলারও মিনিং এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি। সো আপনারা যদি জব অ্যাসপিরেন্ট হন অথবা IBA বেসড জব এক্সাম দিতে চান আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।